আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচনার আজকে মূল বিষয়টি হলো এই যে মেয়েদের জন্য 10টি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এই 10টি কাজ কি কি? এই হারাম 10টি কাজ আমরা জানব এবং আমাদের মায়েদের বোনেদের ভিতর এই হারাম 10টি কাজের কোনো একটি কাজ যদি থাকে অবশ্যই আমরা পরিহার করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। তাহলে আমাদের আলোচনার মূল সাবজেক্ট হলো এই যে মেয়েদের জন্য 10টি কাজ হারাম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তার ভিতরে রয়েছে 1 নম্বরে উঁচু করে যে সকল নারীরা চুল বাঁধে, অর্থাৎ যে সকল মায়েরা বোনেরা চুলের বেনি বটে বা চুল উঁচু করে বেঁধে পরপুরুষের সামনে যায়। এই উঁচু করে চুল বাঁধা এবং পরপুরুষের সামনে যাওয়া আল্লাহ তাআলা সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন। 2 নম্বরে নকল চুল লাগানো, অর্থাৎ আমাদের মায়েরা বোনেরা অনেকেই আছে যে তারা পরচুলা অর্থাৎ নকল চুল তারা লাগায়। কোনো ছেলে যদি মেয়েকে যদি দেখতে যায়, হয়তো মেয়ের মাথায় তেমন কোনো চুল নাই, হয়তো চুল আছে পাতলা, তাহলে কি করে বাজার থেকে পরচুলা কিনে ওই মহিলা তার মাথায় ব্যবহার করে। ছেলেরা দেখতে গিয়ে মনে করে মাশাআল্লাহ খুব সুন্দর চুল, কিন্তু বিয়ে হওয়ার পরে যখনই দেখে যে আগে যে চুলটা ছিল সেটা পরচুলা, নকল চুল, কিন্তু পরবর্তীতে আসল যে চুল আছে এই চুলটা হলো পাতলা, তাহলে ওই নারীর প্রতি স্বামী এবং স্বামীর পরিবারে যারা আছে সবাই অসন্তুষ্ট প্রকাশ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পরচুলা লাগানো সম্পূর্ণভাবে হারাম করেছে। 3 নম্বরে চুল কেটে কাটিং করা। আমাদের সমাজে এক শ্রেণীর নারীরা আছে, আমাদের মা এবং বোনেরা আছে যারা বিউটি পার্লারে গিয়ে চুল কাটিং করে, বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তারা চুল কাটিং করে। ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার তারা গ্রহণ করে। এই চুল কাটিং করা এটা কোনো মুসলমান নরনারীর জন্য এটা বৈধ নয়, এটা সম্পূর্ণভাবে হারাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য চুল বিভিন্ন আঙ্গিকে কাটিং করা আল্লাহ তাআলা হারাম করেছেন। 4 নম্বরে নারীদের জন্য ওই জিনিসটা ব্যবহার করাও হারাম। পারফিউম ব্যবহার করে যে সকল নারীরা পরপুরুষের সামনে অথবা বাহিরে যারা ঘোরাফেরা করতে যায়, মার্কেট করতে যায়, চলাফেরা করতে যায়, কলেজে ইউনিভার্সিটিতে যায়, এই যে নারীদের পারফিউম বা সুগন্ধি সেন্ট ব্যবহার করে পরপুরুষের সামনে যাওয়া আল্লাহ তাআলা এইগুলোকে হারাম ঘোষণা করে দিয়েছেন। সুতরাং পারফিউম বা কোনো সুগন্ধি সেন্ট যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই নিজের ঘরের ভিতর ব্যবহার করতে হবে, এইটা ব্যবহার করে বাইরে প্রবেশ করা যাবে না। 5 নম্বরে টাইট ফিট কাপড় পরা এবং টাইট ফিট কাপড় পরিধান করে বাহিরে যাওয়া, এটা আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে নারীদের উপর অর্থাৎ মুসলিম নরনারীদের উপরে এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুতরাং টাইট ফিট কাপড় ব্যবহার করে টাইট ফিট কাপড় পরে পরপুরুষের সামনে যাওয়া বা বাহিরে বেড়াতে যাওয়া এটা আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছেন। 6 নম্বরে হাতের নখ, হাত এবং পায়ের নখ বড় বড় রাখা। আসলে হাত এবং পায়ের নখ যদি বড় বড় যদি রাখা হয় তাহলে এই নখের ভিতর পানি প্রবেশ করে না। আর কেউ যদি এমনতো অবস্থায় নখ বা পায়ের হাত বা পায়ের নখ যদি বড় রাখে, এমনতো অবস্থায় সে যদি ওযু করে তাহলে বেশিরভাগ সম্ভাবনা থাকে যে তার নখের গোড়ায় পানি পৌঁছায় নাই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে জায়গাগুলো অর্থাৎ যে অঙ্গগুলো সে পানি দিয়ে ধৌত করতে হয় ওযু করার সময়, যে অঙ্গগুলো ধৌত করা ফরজ, এই অঙ্গের 1 সরিষা দানা পরিমাণ যদি শুকনো যদি থাকে তাহলে তার ওযু হয়নি বলে সাব্যস্ত করা হয়। অর্থাৎ এমনতো অবস্থায় ওই ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য মুসলিম নর
নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের এবং হাতের নখ বড় রাখা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। 7 নম্বরে বাজনাওয়ালা নূপুর পরা। আমাদের অনেক মা এবং বোনেরা আছে যারা বাজনাওয়ালা পায়ে নূপুর ব্যবহার করে। এই নূপুর ব্যবহার ঘরের ভিতর তো করে এবং ঘরের ভিতর থেকে আবার বাহিরেও যায়। যখন তারা মার্কেট করতে যায় বা কলেজে ইউনিভার্সিটিতে যায় বা যারা শপিং করতে যায় বা আত্মীয় স্বজন বাড়ি যায়, তখন তারা পায়ে তারা এই নূপুরগুলো ব্যবহার করে। এই নূপুরের আওয়াজ শুনে পুরুষেরা ওই নারীর প্রতি আসক্তি হয়, আকৃষ্ট হয়। ওই নারীর প্রতি তারা এই আকৃষ্ট হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর প্রতি অসন্তুষ্ট হয়। সুতরাং বাজনাওয়ালা নূপুর ব্যবহার করা, এইটা ব্যবহার করে বাহিরে যাওয়া আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছেন। 8 নম্বরে নারীরা যারা বিউটি পার্লারে গিয়ে যারা ব্রু প্লাক করে, এই ব্রু প্লাক করা এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকেও হারাম ঘোষণা করে দিয়েছেন। সুতরাং কোনো মুসলিম নারী এটা ব্রু প্লাক করতে পারবে না। সুতরাং এর থেকে আমাদের বিরত থাকতে হবে। 9 নম্বরে বেপর্দায় চলাফেরা করা। বেপর্দায় চলাফেরা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন যে আমি প্রত্যেক মুমিন নারীদেরকে নির্দেশনা দিয়েছি যে তারা যেন তাদের বুকের উপরে, তারা যেন তাদের মাথার উপরে তাদের চাদরটি টেনে দেয় এবং তাদের বুক এবং তাদের লজ্জাস্থান এবং তাদের চক্ষুকে নিম্নগামীকে রাখে। সুতরাং একটা নারী যখন বাহিরে যখন যাবে, পরপুরুষের সামনে যখন যাবে, অবশ্যই তাকে হিজাব মেনটেন করতে হবে, অর্থাৎ তাকে পর্দা কুশিদায় থেকে তাকে বাহিরে যেতে হবে। কোনো মহিলা যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে মহিলা হয়ে যাবে দায়ুস, আর আল্লাহ রাব্বুল আলামিন বেপর্দাশীল নারীর জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন। সুতরাং একজন মুসলিম নর নারীর তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো তাকে খাস পর্দায় থাকা। 10 নম্বরে ওই সমস্ত নারী যাদের প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট, যারা হাতে এবং পায়ের নখে নেল পালিশ ব্যবহার করে। যারা হাতের নখে এবং পায়ের নখে যারা নেল পালিশ ব্যবহার করে, এই নেল পালিশ ব্যবহার করার কারণে তাদের ওযু হয় না, আর ওযু যখন হয় না তখন তার নামাজও হয় না। এই নামাজ না হওয়ার কারণে যে কাজটি সে করেছে, অর্থাৎ নেল পালিশ ব্যবহার করেছে, এই নেল পালিশ ব্যবহার করা প্রত্যেক মুসলমান নারীদের উপর আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। সুতরাং এই হারাম কাজটা কোনো মুসলিম, কোনো মুমিন, কোনো নারী এই কাজটা কখনো সে করতে পারে না। সুতরাং আসুন আমরা সকলেই মেয়েদের জন্য যে 10টি হারাম কাজ রয়েছে, এই 10টি হারাম কাজ পরিহার করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 10টি হারাম কাজ পরিহার করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।